নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি আরও একটা মুখরোচক রেসিপি নিয়ে। এটা সাউথের খুবই জনপ্রিয় একটা রেসিপি, একদম খাট্টা মিঠা দই বড়া। তো যারা যারা ভালোবাসেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। যারা এখনও এই রেসিপিটা করতে জানেন না তাদের জন্য তো খুবই উপকারে আসবে। বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব রকম ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি দই বড়া বাড়িতে খুব সহজে। বন্ধুরা, দই বড়া বানাবো। এখানে ডাল বেটে নিয়েছি, বিউলির ডাল নিয়েছি, আর সাথে একটু কাঁচা লঙ্কা, আদা, আর এই এখন দেব নুন স্বাদ মতো। এটা দিয়ে ব্যাটারটা গুলে নেব, তারপর ছোট ছোট বড়া করে দইয়ের মধ্যে দেব। তো দেখাবো, এর আগেও আমার ভিডিও দেয়া রয়েছে দই বড়ার। তো যাই হোক, ডালটা ছিল অনেক দিন, ওই জন্য ভাবলাম ডালটা করে ফেলি, নাহলে জানেন তো অনেক দিন ডাল থাকলে নষ্ট হয়ে যায়, পোকা লেগে যায়। তো ওই জন্যে আর দই বড়াটা বানিয়ে ফেলবো। খেতেও ভালো লাগে দই বড়াটা, আমার খুবই ভালো লাগে। সাউথের দুটো খাবারই আমার ভীষণ ভালো লাগে, ধোসা আর এই দই বড়া। ইডলিও ভালো লাগে। তো যাই হোক, এর আগে আমি অনেক ধোসা আর এই দই বড়ার ভিডিও দিয়েছি, তো ছোট্ট করে একটা দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন সবাই। এখানে জল নিয়ে নিয়েছি, এই জলটা উষ্ণ গরম করব। এতেই আমি দই বড়ার যে বড়াটা ভাজবো, ভেজে এই জলেই রাখবো, তবে গিয়ে বড়াটা নরম হবে। আর এখানে দেখো আমি তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য। এখানে ব্যাটার নিয়ে নিয়েছি, আগে একটুখানি ছেড়ে দেখব। এই দেখো এখানে তেল একদম ফুলে উপরে উঠে এসছে, দেখেছো বন্ধুরা? তুলে নিচ্ছি, তেলটা আমাদের ভালোভাবেই গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ছেড়ে দেবো। একটু ব্যাটারটা পাতলা হয়েছে, বাট অসুবিধা হবে না, ফুলতে সুবিধা হবে। আর নরম হবে ভালো, জলটা ভালোভাবে ঢুকে গেলে বেশ, নুন জলটা যখনই ভেতরে ঢুকে যাবে খেতে ভালো লাগবে। এবার একটু পাল্টে দেবো, দেখুন কীভাবে একদম ঠিক রস বড়ার মতন। এই যে একটু পাতলাটা বেশি হয়েছে বলে একটু লম্বা হয়ে গেছে, তো সাইজের কোনো প্রবলেম নেই, দই বড়া হলেই হলো। এখানে জলটা গরম হয়ে গেছে, বেশি আর গরম করব না, এই দেখুন এই অবস্থায় থাকবে। তো বন্ধুরা, এখানে আমার বড়াগুলো হয়ে গেছে, দেখুন লাল লাল হয়েছে। এই অবস্থায় আমি তুলে নেব। আর ভেতরটা একদম বেশ স্পঞ্জি হয়ে গেছে। এইভাবে গরম জলে দিয়ে দিতে হবে, দিলে কি হবে, জলটা ভেতরে ঢুকে, এটা নুন দেয়া রয়েছে এই জলটায়, জলটা ঢুকে নুনটা ঢুকে যাবে, যখন দইতে দেবো খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে আরও কটা আমি বড়া এরকম বানিয়ে নিচ্ছি। সবটা তো দেখানো সম্ভব নয়, কয়েকটা করে আপনাদের খালি দেখাচ্ছি, তারপর পরের প্রসেসগুলো দেখাবো। তা যারা এখনও পর্যন্ত দই বড়া এখনও বানাওনি তো অবশ্যই দেখো। যদিও আমি প্রথমটা একটু ঠিকঠাকভাবে দিতে পারলাম না, তবুও বলে দিলাম, বিউলির ডাল ভিজিয়ে রাখতে হবে ঘন্টা 4। আমি দুপুরবেলায় ভিজিয়েছিলাম, আর বিকালে পেস্ট করে মিক্সিতে, তারপর এখন বড়াটা বানাচ্ছি। আর লাগবে টক দই,
একটু বিট নুন মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে ফেটিয়ে নিতে। তো আমি সবটাই দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো সবাই, স্কিপ না করে। এখানে 1 পিস হয়ে গেছে, এবার উল্টে দেবো। এরপর দেখো বন্ধুরা, এই দেখো একদম জল ঢুকে গেছে। এবার ছেঁকে নেবো আমি এটা। একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে হাতার সাহায্যে, কারণ যেহেতু গরম, এইভাবে হাতার সাহায্যে চেপে জলটা বার করে দেবো। চেপে জলটা বার করে দেবো আমরা। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, একটু জল নিয়েছি, কারণ আমাদের ঘোলটা পাতলা করতে হবে, তবে গিয়ে দই বড়ায় ঢুকবে। এই যে এখানে চিনি দিয়ে দিলাম এই ছোটো বাটির, কারণে একটু খাট্টা মিঠা ফ্লেভার থাকবে। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো বিট নুন। এই যে খুব বেশি না, সামান্য দেবো। এবার এটা একটু ঘোল বানিয়ে নিই। এই যে বন্ধুরা, দইয়ের ঘোলটা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে লঙ্কা, ধনে, জিরে ভাজা গুঁড়ো রয়েছে, এইটা দেব আমি এই দইয়ের মধ্যে। 1 চামচ দেবো, কারণ যেহেতু লঙ্কা রয়েছে বেশি ঝাল হয়ে যাবে, তো ওই জন্য অল্প দেব। দইয়ের মধ্যে দিয়ে ঘোলটাকে গুলিয়ে নিচ্ছি। এইটা দিলে দই বড়ার ফ্লেভারটা খুব ভালো লাগে গন্ধটা, ভাজা মশলার জন্য। আর এই যে দেখছেন, এর মধ্যে এবার আমি দইটা ঢেলে দেবো। আরও ভাজা হচ্ছে, ঢালবো, তো ওই জন্য আপনাদের দেখাবার জন্য আমি ওইটা ঢেলে দিলাম। এই হচ্ছে দই বড়া। ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম। তো পুরোটা হয়ে গেলে আপনাদের দেখাবো আবার। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আপনাদের চ্যানেলে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তো এইভাবে দইটা আমি ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো, উপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলা, বিট নুন, আর দিয়ে দেবো ঝুরি ভাজা। এরপর যেটা দেব, আমার তো তেঁতুলের চাটনি নেই, তো আমি সসের মধ্যেই তেঁতুল দেওয়া থাকে, ওই জন্য সসটা দিয়ে পরিবেশন করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাতে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে। সবাই পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।